কাছে ভাতারি আর মমতার ভাতার নি, ওই জন্য সারা ভাতারের কোল ছাড়া করতে ওই ছেঁচড়া মেয়ে ছেলে ওর লজ্জা শরম কিচ্ছু নেই, ধরবো আর একদম পুরো হাতে পাতে ফাড়বো। একটু দেখো স্বাগতে কিরম ধৈর্য ধরতে পারে। কাউকে দেখে না পা দিলি ওরে ঝেঁটা জুতলে ওই মরণের মতো তারা করবো, জমজম তারা করে। ও মাই গড, কি রকম কথা বলছে এখানে এই সংখ্যালঘু মহিলারা। তোমরা ভিডিওটা শুধু একবার জাস্ট দেখো, দেখলে বুঝতে পারবে যে এখানে সংখ্যালঘু মহিলারা কতটা পরিমাণ রেগে আছে তৃণমূল সরকারের উপর, শওকত মোল্লা বলে যে আছে একজন বিধায়ক তৃণমূলের, তার উপর। আর এরা কে? এরা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে যে জেলে অ্যারেস্ট করা হয়েছিল বা বন্দি করা হয়েছিল, তার বিরুদ্ধে এরা আন্দোলন করছে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নওশাদ সিদ্দিকী একটা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে এরা কিন্তু আন্দোলন করছে। আর আজকের ভিডিওতে তোমাদের আমি শোনাবো এই সংখ্যালঘু মহিলারা তৃণমূল সরকারকে কি বলছে, মমতাকে কি বলছে, শওকত মোল্লা যে আছে না ওকে কি বলছে। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, বুঝতে পারবে যে মুসলমান সমাজের মধ্যেও বা মুসলিম ভোটের মধ্যেও কিন্তু একটা ভাগ অবশ্যই হতে চলেছে। কেন বলছি সেটা পরে বিশ্লেষণ করছি। সবার প্রথমে তোমরা এনাদের বক্তব্যটা একটু শুনে নাও। দিদি দেখো স্বাগতের বউনি কোলে লাইন আমরা তো কোলে লোক স্বাগতের যেন স্বাগতের এত জাহান নেব স্বাগতের ধরা হয় না কেন? কিছু জানি ধরা হয় না স্বাগতের যেন আটক করে রেখেছে ওই বেহেয়া নবান্নে বসে বসে স্বাগতের মাথা খাবো বলে নেবি, ওই স্বাগতের মাথা খাবো। ওই ছেঁচড়া মেয়ে ছেলে ওর লজ্জা শরম কিচ্ছু নেই, ও আমাদের নিরপরাধ ভাইজানের আর দুয়ার দুয়ার জেল খাটাচ্ছে। 1000 কোটি টাকা দিচ্ছেন তো আপনাদেরকে, আমাদের দরকার নেই পয়সা, আমাদের স্বামীরা আমাদের দিচ্ছে। কি বললো শুনলে তো? বলছে আমাদের দরকার নেই পয়সা। এখানে যে 1000 টাকার কথা বলা হচ্ছে না, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তো এই সংখ্যালঘু মহিলারাই কিন্তু ডাইরেক্ট নাকচ করে দিচ্ছে, যে বলছে আমাদের টাকা পয়সার দরকার নেই, আমাদেরকে মানে শান্তিতে থাকতে দিতে হবে। তো দেখো পুরো আগে কথাটা শুনো। আমাদের পয়সা আমাদের দিচ্ছে, দরকার নেই পয়সা, ওর লক্ষ্মীর ভান্ডার ওর কিচ্ছু চাই নেই, আমাদের পয়সা আমাদের দিচ্ছে। আর নওশাদকে যদি না ছাড়ে কি করবে? এইভাবে আন্দোলন জারি রাখবো, জীবন দিয়ে দেবো, তাই বলে আন্দোলন বন্ধ করবো না, রাস্তায় থাকবো। আমরা সবাই চাইনি স্বাগতের একলা আসতে বলো, স্বাগত একলা আসুক, স্বাগত একলা এসে কথা বলুক, তারপর আমরা দেখতেছি। নওশাদ যেরকম একলা আসতেছে, ভাইজানের যেরকম একলা বেড়াচ্ছে গাড়ি নিয়ে, স্বাগত একলা আসুক। আসুক কেন? এরকম প্রশাসনের 8-10 গাড়ি নিয়ে আসে কেন? আর আসান মোসান থাকে কেন? আসতে বলো না। কি বললো শুনলে তো? যে বলছে শওকত একলা এসে তাদের সাথে কথা বলুক, যেমন নওশাদ সিদ্দিকী এসে এদের সাথে কথা বলে। কেন প্রশাসনের গাড়ি নিয়ে ওরা আসছে? কেন একলা আসে না? কেন একলা এসে কথা বলছে না? মানে পুরো বিক্ষোভটা বুঝতে পারছো কতটা পরিমাণ এরা রেগে আছে তৃণমূল সরকারের উপর আর ওই শওকতের উপর। তার প্রমাণটা তোমরা এদের কথাবার্তা শুনলেই বুঝতে পারবে। না আমরা অত পুলিশ খুশি নেই, আমরা অত গুলি বন্ধ খুশি নেই, আমরা হাত পালে হ্যাঁ করবো। স্বাগতের একা আসতে বলো, স্বাগতের একা আসতে বলো, নওশাদ যেরকম একলা আসতেছে স্বাগতের একলা আসতে বলো। আসতে বলো, 26-এ লড়াই আরো জোর চলবে, এইটা হচ্ছে তার জোর চলবে 26-এ লড়াই। আমরাও দেখতে চাই, আমরা মহিলারা দেখতে চাই কি করে সরকার, কি করে গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন, আমরাও দেখতে চাই। তাহলে শুনলে তো ইনি কি বললেন, যে 2026-এ লড়াই কিন্তু আরো জোর চড়বে। আর আমরাও দেখতে চাই যে পুলিশে কি করবে, গুন্ডা বাহিনী, এই মমতা সরকারের গুন্ডা বাহিনী কি করবে। ইনি কিন্তু স্পষ্টতই অভিযোগ করছেন তৃণমূল সরকারের উপর। আর যেটা তোমরা বুঝতে পারছো যে এই সংখ্যালঘু ভোটটা কিন্তু এবার 2026-এ ভোটে অবশ্যই ভাগ হবে। দেখো আমি তোমাদের এটা অবশ্যই বলতে পারি, এই নওশাদ সিদ্দিকীকে এরা এমন ভাবে সাপোর্ট করছে না, সেটা থেকে বোঝা যাচ্ছে যে 2026-এ ভোটে নওশাদ সিদ্দিকী কিন্তু প্রচুর পরিমাণ ভোট পাবে। আর শুধুমাত্র যে তারা ভোট পাবে সেটা নয়, এরা কিন্তু ভোটটাকে ভাগ করে দেবে। তৃণমূলের যেটা ভোট ব্যাংক ছিল এই মুসলমান ভোটটা, সেটা কিন্তু ভাগ হতে চলেছে। এটা স্পষ্টতই ধারণা পাওয়া যাচ্ছে এদের কথাবার্তা শোনার পর। আন্দোলন চলিয়ে যাবে, বেশি কথা বলে রাস্তায় নিয়ে বসে পড়বো। মুক্তি চাই, মুক্তি চাই, যতক্ষণ ভাইজান না ছাড়া বলো ততক্ষণ আমার আন্দোলন চলেই যাবে। 26 চলেই যাবে, 26 পর্যন্ত। সরকার কি করে এখানে 26-এ জিততে পারে আমরা একটু দেখতে চাই। দিদি দেখছে পকেটে ফুটছে, তখন ছিঁড়ে যাবে।
সকাতে যাচ্ছে দিদি যাচ্ছে সকাতে কোথায় আছে 14 তলায় আমরা কাদা ফোয়া ঘোরাচ্ছি দিদি কোথায় ছিল দিদি যেমন জিতেছি তেমন হঠাৎ আর আমরা তো না দিদিকে 26-এ ভোট দেবেন না? না 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 ও সব তলাতে নামাবো 14 তলাতে নামাবো ওর কাপড় খুলে নেবো ভোট দেবেন না? না আমরা ভাইজানকে চিনেছি ভাইজানকে দেবো সকাতের 1 লাখটি বলো কেন 1 লাখ সকাতের 1 লাখটি বলো আমার ভাইজান যেটা আমাদের আমার থেকে নিমকুড়া পর্যন্ত সকাতের 1 লাখটি বলো নিমকুড়া নওশাদ গ্রাম একলা বেড়ায় খেলো বাচ্চা ওই সৌগতকে ও আবার বসে বসে বলতে ভাইজান নাকি ধর্মতলায় নাটক করতে ও আজকাল বলেছে ওই সৌগতের মাথা খাবো বলে নেবি সৌগতের মাথা খাবো বলে নেবি ওই সৌগতের মাথা খাবো আমাদের দিতে হবে না গো আমাদের দরকার নেই আমাদের দিতে হবে না গো আমরা চাই না আমরা শান্তি চাই আমরা মাথা তুলে যেটা বাঁচতে ভালোবাসে সেইটা চাই আমরা শান্তি চাই আমরা 500,000 টাকা চাই না আমাদের দিতে হবে না আমাদের 500,000 টাকা দিচ্ছে আর এদিক থেকে গুন্ডা বাহিনী ছেড়ে দিচ্ছে পেছনে লিলিয়ে দিচ্ছে মুখের মতো আচ্ছা, তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে, তো শুনে যেটা বুঝতে পারলাম যে এই ভিডিওতে এনারা কিন্তু খুবই রেগে আছে তৃণমূল সরকারের উপর আর মমতার উপর। কারণ এনারা কিন্তু তাদের বিরুদ্ধে, তৃণমূল সরকার বলো বা মমতা বলো, এদের বিরুদ্ধে এমন কিছু ভাষার প্রয়োগ করছে যেটা কিন্তু সত্যি মানানসই নয়। কারণ দেখো, একজন মহিলা নিয়ে এরকম কথা বলা কিন্তু অবশ্যই ঠিক নয়। আরেকটা কথা আমি বলতে চাই যে ইনি একটা কিন্তু সাংবিধানিক পদে আছেন, কারণ ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীকে নিয়ে এইসব কথা বলা কিন্তু ঠিক নয়, এটা অবশ্যই আমি বলবো। আর তার সাথে সাথে একটা কথা বলবো, এনারা রেগে আছেন, ঠিক আছে, সেই জন্য এনারা প্রতিবাদ করছেন। তো এরকম কথা না বললেও পারতো, কিন্তু এদের দিকটাও দেখতে হবে, কারণ এরা কিন্তু প্রচুর রেগে আছে। কি জন্য রেগে আছে? কারণ নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে, আর এনারা কিন্তু ওকে ভাইজানকে, মানে ওকে এনারা বলছেন ভাইজান, তো ভাইজানকে এরা নিজেদের মানে নেতা বলে মনে করেন। আর এদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এবার ভোটে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রচুর পরিমাণে ভোট পেতে চলেছে। শাওকাত যে আছে না, ওনার কিন্তু একটুকু অসুবিধা অবশ্যই হতে চলেছে। আর দেখো, তোমরা এনাদের পুরো বক্তব্যটা শুনলে, বলছে আমরা দিদিকে এনেছিলাম সরকারে, আমরাই হাঁটাবো। তাহলে বুঝতেই পারছো এনারা কিন্তু রেগে আছে। 2 নম্বর পয়েন্ট, এনারা কি বলছে যে আমাদের চায় না 1000 টাকা চায় না, ভাতা চায় না, লক্ষ্মীর ভান্ডার চায় না, শান্তি চায়। আর এই সমস্ত যেসব তৃণমূলের গুন্ডা বাহিনী আছে তারা যেমন এরকম করে আমাদের পেছনে না লাগে, আমরা শান্তিতে বাঁচতে চাই। তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখালাম, সব বক্তব্যটা শোনালাম। এটা শুনে তোমাদের কি মনে হচ্ছে 2026 ভোটে কি হতে চলেছে? সংখ্যালঘু যে ভোটটা আছে সেটা কোন দিকে যেতে চলেছে? তৃণমূল সরকারই পাবে, না এই ভোটটা ভাগ হয়ে যাবে, না বিজেপি কিছু এখানে কেরামতি দেখিয়ে কিছু ভোট নিজের আয়ত্তে নিয়ে আসবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।